সীমান্ত দিয়ে পুশিনের ঘটনায় বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে সীমান্তবর্তী জনপদে। ফলে বিজিবির সঙ্গে দিন-রাত টহলে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বিএসএফ এর অবৈধ পুশিন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত বিজিবির সঙ্গে টহলে স্থানীয়রা পালাক্রমে পাহারা দিচ্ছেন বিভিন্ন এলাকা। উদ্দেশ্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন ঠেকানো। স্থানীয়রা জানায়, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত এলাকায় বাড়ছে অপরিচিত মানুষের আনাগোনা। সন্দেহজন ব্যক্তিদের দেখলেই পাঠানো হচ্ছে বিজিবির কাছে। এছাড়া অনুপ্রবেশ ঠেকাতে নিজ উদ্যোগে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। এত বড় বর্ডার বিজিবির দ্বারাই তো সবকিছু পাহারা দেওয়া সম্ভব না। সে কারণে বাংলাদেশের জনগণ সহ বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছে বর্ডার। যদি বিজিবি 2 জন থাকে তো আমরা এলাকাবাসী আছেই 4-5 জন করে থাকা হয় বিজিবির সাথে, তো রাত জেগে পাহারা দেওয়া হচ্ছে। সীমান্তবাসীরা বলছেন, অন্য সময় সীমান্তে আলো জ্বালিয়ে রাখা হলেও পুশিনের সময় বন্ধ করে দেয় বিএসএফ। এজন্য এখন আলো বন্ধ হলেই প্রতিবাদ জানাচ্ছেন তারা। ঐক্যতা একটা তৈরি হয়েছে মানুষের ভিতরে। মানুষ সবাই চাইছে যে এখন যে কোনোভাবে বিজিবিকে সহযোগিতা করতে হবে এবং এই সংকটটা মোকাবেলা করতে হবে। অবৈধ পুশিন করাকে আমরা বাধাগ্রস্ত করব, আমরা কখনই এটা হতে দেব না। সীমান্ত সুরক্ষায় স্থানীয়দের অংশগ্রহণ ইতিবাচক হিসাবে দেখছেন বিজিবি কর্মকর্তারাও। বলছেন, সাধারণের এই সহযোগিতা মনোবল বাড়াচ্ছে বিজিবি সদস্যদের। সীমান্ত এলাকার জনগণ সীমান্ত এলাকার রাস্তাঘাট ভালো করে চিনে। এলাকার স্থানীয় জনগণ যখন বিজিবির সাথে থাকে অবশ্যই তখন আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদেরকে অনুপ্রাণিত করে। ভারতের সঙ্গে বাংলাদেশের 4427 কিলোমিটার সীমান্ত, এর মধ্যে পশ্চিমবঙ্গে 2217 কিলোমিটার। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।